হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ভালো একটা দিন, রথের দিন, সেদিনকেও পারলো না ঠাকুর ঘরে ঠাকুর প্রতিষ্ঠা করতে, অর্থাৎ পুজো করতে, একটা অনুষ্ঠান করতে সাধারণভাবে, যাতে কিনা ঠাকুর ঘরের উদ্বোধনটা হয়ে যায়। কেন করতে পারলো না? মায়ের শরীর খারাপ? তাহলে মা এতগুলো রান্না করলো কি করে? দেখেছো তো কি কি রান্না করেছে। আচ্ছা, রান্না করা তো ছেড়ে দাও, সেখানে বলবে মা রান্না করবে না, কি হতে পারে? বাড়ির নাতি নিজের ছেলে থাকলে সেখানে মা মরতে মরতে হলেও রান্না করবে, কারণ এটা মায়েদের স্বভাব। কিন্তু তারপরে আমরা কি দেখলাম কি ওই বাড়ির যে ঢালাই হওয়ার সময় টুকরো টুকরো কাঠের খণ্ডগুলো ছিল, যেগুলো দিয়ে বাড়ি নোংরা হয়ে পড়েছিল, সেগুলো কে পরিষ্কার করলো? মা বাবা মিলিতভাবে। তাহলে মা যদি অসুস্থ হয়, তাহলে সে এই ধরনের নোংরা পরিশ্রমের কাজগুলো করতে পারে? তোমাদের কি মনে হয়? একদমই মনে হওয়ার কিছু নেই। যেটা বলছি সঠিক বলছি, অর্থাৎ মায়ের শরীর খারাপটা পুরোপুরি বনিতা মাত্র। হ্যাঁ, শরীর খারাপ হয়েছিল, কোনো এক সময় হয়েছিল, সেটা হবেই, কারণ এরা নিয়মিত ওষুধ খায় না। ওষুধ না খেলে ডায়াবেটিক পেশেন্ট এইভাবেই অসুস্থ, দুর্বলতা বোধ করবে, তার জন্য এই দুর্বল হয়ে মাঝে মাঝে শুয়ে ঘুমিয়ে পড়ে। আর এটা বেচুর মায়ের প্রকৃতি। তোমরা দেখবে বসে থাকলে, কোনো কাজ না থাকলে, বিশেষ করে শীতকালে ওর মাকে সোফায় শুয়ে শুয়ে ঘুমাতে। কাজেই আমরা যে মাঝখানে দেখছিলাম ওই ওপরে যে একটা চৌকি নিয়ে গেছে ঠান্ডায় আরাম করবো বলে, তো সেখানে গিয়ে মাঝে মাঝেই শুয়ে শুয়ে নাক ডাকাতে। তো সেটা কি শুধুমাত্র ঘুমের জন্যই শোয়া ছিল, নাকি শরীর খারাপের জন্য ওখানে আরাম করে ঘুমানো ছিল? কোনটা সেটা তো ওরাই জানে। কিছুটা তো ক্যামেরার সামনে নাটক করতেই হয়, বাদ বাকি শরীর খারাপ সে তো ভগবান জানে। কারণ যেটা করার সেটা না কোনো নিয়ম করে নাকি না কোনো কথা শোনে। দেখো, সুগারের পেশেন্টদের যেটা বারণ সেটাই বেশি বেশি করে খায়, তাহলে সেখানে তাকে কখনোই বলা যায় না যে এ হলো রোগী মানুষ, বা এর রোগ কোনোদিন সারবে, যেরকম আছে সেরকমই থাকবে, এ ভুগছে তো ভুগতেই থাকবে। কাজে এনার রোগ এবং মানে শরীর খারাপ নিয়ে বলা মানে ফালতু সময় নষ্ট, আর কিছু নয়। তো এই যে প্রথমে বলা হলো রথের দিন অমুক করব, তো সেটা যখন করা না হলো না, তখন বলা হলো যে মার শরীরটা খারাপ, তো পরবর্তী কোনো একটা ডেটে এটাকে নিয়ে ভাবা হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, মাকে দেখলাম বিশালভাবে কায়িক পরিশ্রম করে বাড়িঘর পরিষ্কারের পেছনে ব্যস্ত হয়ে পড়তে। তাহলে এখান থেকে আমাদের যেটা ডাউট ছিল, সন্দেহ ছিল যে ওটা আসলে মিথ্যে কথা, তো সেটা তো খানিকটা সত্যিভাবে সামনে চলেই এলো, তাই না? তো এটা তো ছেড়ে দাও। এরপরে চলে এসলো রান্নার পর খাওয়া দাওয়া, ঠিক আছে? তো এখানে এই খাওয়া দাওয়ার প্রসঙ্গ বলার আগে বেচুকে একটা কথা বলবো। তো বেচু তো সমস্ত জিনিসই প্রমাণস্বরূপ ক্যামেরাবন্দি করে, তাই না? আমরা দেখেছি ঘরে সবসময় বোধহয় ক্যামেরা ফিট থাকে, এবং কোন অ্যাঙ্গেলে কি হচ্ছে না হচ্ছে সেটা সবসময় ফিচারিং করতে থাকে। যেমনভাবে আমাদের টিনুর সেই কথোপকথন আমাদের সামনে চলে এসেছিল, যে সে তার সঙ্গে তার হাজব্যান্ড বসে খায় না, উল্টে তার শাশুড়ির সঙ্গে বসে বসে খায়, যত কথা তার শাশুড়ির সঙ্গে, বউয়ের সঙ্গে কোনো কথা নেই। এই যে কিছু অভিযোগ বা অভিমান যাই বলো না কেন, তার স্বামীর প্রতি বর্ষিত হচ্ছিল, তো সেই সময়কার ভিডিও বেচুর করা ছিল, যেগুলো কিনা আমাদের জানান দেওয়ার জন্য আমাদের দেখানো হয়েছিল, শোনানো হয়েছিল, ঠিক আছে? তার মানে এই জিনিসগুলো বেচু করে থাকে। এখান থেকে আমরা এটাই বুঝে নেব, কারণ আজকে টিনুর জন্য যদি করা হয়ে থাকে, কারণ যখন করা হয়েছিল তখন তার বেচু জানতো না যে টিনু সংসার ছেড়ে চলে যাবে, বা টিনু আর তার সঙ্গে ঘর সংসার করবে না। তার মানে ও এগুলোকে সারাদিনই রেকর্ডিং করতে থাকে, কারণ কখন কোনটা কোন কাজে লাগে কেউ তো বলতে পারে না। তো সেই জায়গা থেকে বলবো, আজকে এই যে বেচুর বাবা খেতে বসছে না, বা কোনো সময় এরা একসাথে বসে খায় না, হয় আগে খায় নয় পরে খায়, সবই শুনি, দেখি খুব কম। তো সেই জায়গা থেকে সেই সমস্ত জিনিসের রেকর্ডিং নিশ্চয়ই বেচুর কাছে আছে। কারণ আজকে আমরা দীর্ঘদিন যাবৎ, বহুদিন ধরে একই জিনিস দেখে যাচ্ছি, সেই টিনুর অভিযোগ সময় থেকে, যে বেচু তার মার সঙ্গেই খাওয়া দাওয়া করে, সমস্ত কথা শেয়ার করে, এবং এই দুজন যখন খেতে বসে আর তৃতীয় কোনো ব্যক্তি এদের সঙ্গে খেতে বসে না সাধারণত। সেটাও আমরা এই রথের দিন দেখতে পেলাম। দুটো থালা বেড়ে মা ছেলে খেতে বসলো, নাতির খাওয়া নিশ্চয়ই আগেই হয়ে গেছে। আর বেচু নিজে বললো, পরপর দুটো ভিডিওতে বলেই যাচ্ছে যে নিজেরা যখন খেতে বসছে, বাবার এখনো কাজ হয়নি বা স্নান হয়নি, তাই বাবা খেতে বসতে পারছে না। আচ্ছা, আমি মেনে নিলাম যে বাবার কাজে দেরি হচ্ছে, বাবা কোনো কাজে ব্যস্ত, তাহলে সেখানে হয়তো ছেলে বা নাতি আগে খেয়ে নিতে পারে। তাহলে একজন হাজব্যান্ডের না খাওয়া অবস্থায়, বা সে যখন তখনও খায়নি, কি করে তার ওয়াইফ আগে খেয়ে নিতে পারে? বিশেষ করে সেই ওয়াইফ, অর্থাৎ সেই শাশুড়ি মা, যে কিনা তার নিজের ছেলের বউকে বলেছিল প্রতিদিনই তার ছেলের বউ তার ছেলের আগে খেয়ে নেয়। কি করে একটা শাশুড়ি যখন ছেলের বউয়ের বিরুদ্ধে এই অভিযোগের আঙুল তোলে যে বউ আগে খেয়ে নেয় তার ছেলে, তাহলে সে নিজে কি করে তার স্বামীর আগে খেয়ে নেয়? কাজে আজকে আবারও বলতে হয়, এই রেকর্ডিংগুলো কি আমরা ভবিষ্যতে দেখতে পাবো, যেখানে বেচুর বাবা এই অভিযোগের আঙুল তার নিজের ওয়াইফের উপর তুলছে, যে তুমি তো প্রতিদিনই আমার খাওয়ার আগে খেয়ে নাও, আমি খেলাম কি খেলাম না সেটা তুমি দেখো না, বা আমার খাওয়া হলো কি হলো না সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথাও নেই, তুমি শুধু রান্না করো তোমার ছেলে তোমার নাতির জন্য,
আর আমাকে তোমাদের খেতে দিতে হয়, কারণ আমি বাড়ির কোনো না কোনো কাজে লাগি, অর্থাৎ প্রয়োজনের খাতিরে তোমরা আমাকে দেখো। এই কথাটা কবে আমরা শুনতে পাবো বেচুর ভিডিওতে? আদৌ কি শুনতে পাবো? কারণ সত্যিটা আনা তো উচিত বেচু, তাই না? কারণ বেচু সবসময় তার সংসারে যা হয়েছে ডেইলি লাইফ সেটাই তো আমাদের সামনে এনে হাজির করেছে। যদিও সেটা আগে কখনো তার প্রাইভেসি বা প্রাইভেট বলে মনে হয়নি, এখন তার মনে হচ্ছে আমারও তো কিছু প্রাইভেট লাইফ আছে। অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 20 মিনিটের ভিডিও তোমরা দেখো, বাদবাকি পুরো সময়টাই আমি আমার অফ ক্যামেরা কাজে বিজি থাকি। অর্থাৎ সেই সময় অনেক কিছু ঘটে, যে ঘটনাগুলো আমাদের সামনে আসেই না। তো সেই জিনিসগুলো কি আমরা কোনো দিন কোনো সময় জানতে বুঝতে পারবো? কারণ এখন তো ঘরে বিভীষণের আর যাতায়াত নেই। তো মানে বেচুর মতে, আমাদের মতে না, কারণ আমরা তো জানি এই বেচুকে যে বা যারাই সাহায্য করবে বেচু তাদেরই গা থেকে ময়লার মতো ঝেড়ে ফেলবে, কারণ বেচু সবাইকেই কাজে লাগায়। বাড়িতে যারা আছে প্রত্যেকটা মেম্বারকে বেচু কাজে লাগায়। তো বাইরের লোক আসলে তাদের এন্ট্রি হবে কাজের জন্য, এছাড়া তো কোনো উপায় নেই। দেখো, মিস্ত্রি বাড়িতে ঢুকছে কাজের জন্য, বাইরে প্রতিবেশীরা ঢোকে তারাও কাজের জন্যই আসে। এমনি এমনি গাছের ফলটা মূলটা আলুটা এগুলো নেবার জন্য তারা আসবে, আর বেচু তাদের সমাধান করবে, এটা ভাবার কোনো কারণ নেই। দেখো, পাঁচিল দিয়ে পুরো ব্যাপারটা আটকে ঢেকে দেওয়ার একটা প্রচেষ্টা শুরু হয়েছিল, কিন্তু শেষ হচ্ছে না, আধা অধুরা হয়ে আটকে পড়ে রয়েছে। কেন বলো তো? কারণ ফান্ডিং শেষের পথে, হয়তো আর কোনো ফান্ডিংয়ের অবশিষ্টাংশ নেই, কারণ অর্ধেক কিছু বোধহয় উপার্জনের টাকা পয়সা ওই বিজনেসের ক্ষেত্রেও কাজে লাগিয়ে দেওয়া হয়েছে, যেখানে কিনা বিজনেস এখনও স্টার্টই হয়নি। অর্থাৎ বেশ কিছুটা টাকা কোথাও না কোথাও আটকে রয়েছে। তো সেই জায়গা থেকে বেচুর এখন অবস্থা সত্যিকারের শোচনীয়। অর্থাৎ না পারছে এদিকে যেতে, না পারছে ওদিকে যেতে, কিন্তু কোনোভাবেও তার ইচ্ছে নেই আমি ডিভোর্সটা দিয়ে ঝাড়া হাত পা হয়ে আমার মতো আমার জীবনটা শুরু করি। কিন্তু কারণ তার ইচ্ছা থাকলেও অপর দিকের হয়তো কারোর ইচ্ছে নেই। কারণ এটা আমরা বেচুকে বলতেও শুনেছিলাম যে এমন কিছু পরিস্থিতি তৈরি হয় যেখানে কিনা তুমি চাইলেও সেই জিনিসটা তুমি করতে পারো না। তাহলে এগুলো কোথা থেকে বলছে? কোনো গভীর অভিব্যক্তি বা ভেতরের বোধশক্তি থেকেই তো বলছে। তো সেই জায়গা থেকেই আজকে বেচুর বাড়িতে একটা রথ উপলক্ষে শুভ অনুষ্ঠান হওয়ার কথা ছিল, যেটা কিনা হলো না। উল্টে এখন বলা হচ্ছে জন্মদিনে এই পাঞ্জাবিটা আমি পরবো, কোনো এক ভিউয়ার্স তাকে উপহার দিয়েছিল। মানে আবার উপহারের কথা দর্শকদের মনে করিয়ে দিচ্ছে যে আবার জন্মদিন আসতে চলেছে আগামী 3 মাসের মধ্যে। তোমরা কিন্তু তোমাদের জমাপুঞ্জি নিয়ে তৈরি হও, অর্থাৎ যে যা গিফট দেবে ভাবছো সেটার এখনই প্ল্যানিং শুরু করো, কারণ তোমাদের প্ল্যানিং শুরু হলে তবেই তো গিফটটা আসার জন্য তৈরি হবে। অর্থাৎ আসতে তো কিছুটা হলেও সময় লাগবে, এমন তো নয় মানে বেচু এটা চাইছে না যে জন্মদিনের পরে গিফট আসুক, যা আসার আগে আসুক, তাহলে বেচুর সুবিধা হয়, কতটা খরচ করবে কতটা করবে না তার একটা এস্টিমেট পায়। অর্থাৎ বেচু কিন্তু এখন এস্টিমেট করতে শুরু করে দিয়েছে, অর্থাৎ যে ডায়েরিটা বেচু মেনটেন করে সেটার উপর বেচুর আঁকিবুকি কাটা শুরু হয়ে গেছে। যাই হোক, ছেলের পড়াশুনো যাই হোক, একটা যে যুদ্ধে পরিণত হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। বাচ্চাটা খেলার চলে পড়তে চাইছে, কিন্তু এদের ধৈর্যের অভাব। কিন্তু কিছু তো ক্যামেরার সামনে আনতে হবে, সেটার জন্য আনা, বাদবাকি পড়াশোনা সে তো ভগবানের চরণে। ঠিক আছে, রাস্তায় রথ নিয়ে বেরোনো হলো, ভালো কথা, সেটাও একটা কন্টেন্ট, তাই না? আমরা রথে বাচ্চাদের নিয়ে বেরোই, তো কোন এক বাচ্চাকে দিয়ে রথ টানানো হলো, মানে আমরা সবাইকে নিয়ে চলি সেটাও দেখানো হলো। কিন্তু বৃষ্টি এসে পুরো ফন্দিটায় আর কি জল ঢেলে দিল, অর্থাৎ ঘরে ঢুকিয়ে দিল। এইবার কি করা হবে? ঘরে ঢুকলে তো পুরো ব্লগটা তৈরি হবে না, ব্লগিং তৈরি হলো, কিন্তু সেটাকে তোমার বড় করে দুটো পার্ট করে দুটো চ্যানেলে ছাড়া হলো। অর্থাৎ যে মানে যতটুকু আর কি আর্নিং হয়, কারণ ছোটো ছোটো শর্ট ভিডিও তো আসছে, তোমরা দেখছো কমেডি ভিডিও দিচ্ছে, কিন্তু সেখানের আর্টিস্ট কারা? বাচ্চাটা এবং মা। বাচ্চাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, দেখো কাঠের উপর লাফিয়ে লাফিয়ে হাঁটছে আর বলছে আমি যদি এইরকমভাবে দেখাই তাহলে লাইক বেশি আসবে। তাহলে এই যে কথাগুলো একটা 4 বছরের বাচ্চা বলে কি করে, বোঝে কি করে? বাবাও বলছে তুই জানলি কি করে? ভাই, বাচ্চাটা কেন ঘুরে দাঁড়িয়ে বলে না তোমার মুখেই তো শুনেছি, এটা তো পরিষ্কার। তুই, আমার তো মনে হয় এই শর্টস করার সময় বাচ্চাটাকে বোঝায় তুমি এরকম করো তাহলে তোমার পিসিরা তোমাকে বেশি করে লাইক দেবে। তার জন্য এই বাচ্চাটা বলছে আমি এটা করি তাহলে বেশি করে লাইক দেবে। সোজা সবটা হিসাব, বাচ্চা যেটা দেখবে, বাচ্চা যেটা শুনবে, বাচ্চা সেটাই করবে আর সেটাই বলবে। আর এদের বাড়িতে যে পড়াশোনার চল একদমই নয়, তার জন্য বাচ্চাটা ওই অ আ ক খটা পুরোটা বলতে পারে না, এবিসিডি জিএইচে গিয়ে আটকে যায়। বাদ বাকি কবিতা ছড়া সে তো ভগবানের দৌলতে চলে গেছে, কারণ এরপরে কোনো ছড়াই আর কি এগোয়নি। ঠিক আছে, মোটামুটি যেটুকু ছড়া আমরা 1.5 বছর আগেও শুনেছি, এখনও সেটাই শুনছি আর কি। তো বাচ্চাটার অগ্রগতি তো নেই, কারণ সেটার জন্য একমাত্রই দায়ী ওই পাড়ার স্কুল। আচ্ছা, মাঝখানে একটা কথা বলে নিই যে শাখাকাণ্ডের জন্য ছেলেটাকে স্কুল চেঞ্জ করে গ্রামের স্কুলে এসে পৌঁছতে হলো, মায়ের হাতের শাখা, তো শাখা জোড়া আর কি। তো সেই শাখা জোড়ার আর আমরা দেখতে পাইনি। ঠিক আছে, কারণ রিসেন্ট একটা 2 দিন আগের বোধহয় ব্লগিংয়ে তোমার কি চিকেন পরোটা বানাচ্ছিল না, তো সেই চিকেন পরোটা করার সময় তোমার মার হাতে একজোড়া শাখা দেখলাম, তো ভাবলাম এটা বোধহয় সেই সোনার শাখা বাঁধানো জোড়া যেটা বেচু রিসেন্ট বানিয়ে দিয়েছে। তো দেখলাম না, ওই ডিজাইনটা তো এই ডিজাইন নয়, এবং এটা সোনারও নয়, ইমিটেশন। তার মানে বোঝা যাচ্ছে যে বেচু যে মার নাম করে শাখা জোড়াটা বানিয়েছে সেটা কিন্তু মার হাতে নেই।
এবং মা সেটা প্রথমে একদিন পড়লেও পরবর্তী যে বিয়েবাড়িগুলোও অ্যাটেন্ড করেছিল সেই বর্ধমানের কাকুর ছেলের বিয়ে, সেখানেও কিন্তু পরে যায়নি, আর এখনও কিন্তু বাড়িতেও পড়েনি। তার মানে বুঝতে পারছো তো? আরে ভাই, আমাদের ডিজাইনটা মনে আছে, ঠিক আছে, তার জন্য ধরতে পারছি এই শাখা সেই শাখা জোড়া নয়। তার মানে যে কথাটা আমাদের কানে এসেছিল যে এই শাখা জোড়াটা মার জন্য নয়, কোনো অমুকের জন্য, তো সেটা কি সত্যিকারেই বাস্তব? যাই হোক, ক্রমশ প্রকাশ্য পুরো ব্যাপারটা, কিন্তু ভাবছি কবে প্রকাশ পাবে। টিনুর ব্যাপারটা যত তাড়াতাড়ি প্রকাশ পেলো ফোকলার মাধ্যমে, মানে যেভাবেই প্রকাশ পাক না কেন, সে মিথ্যে হোক সত্যি হোক, বাড়িয়ে চাড়িয়ে বলা হোক, কাউকে শেষ করে দেওয়ার ফন্দিফিকিরি হোক, কিন্তু এই বেচুর সাড়ে সর্বনাশটা আমরা কবে দেখতে পাবো সেটাই দেখার জন্য উদ্বিগ্ন হয়ে আমরা ওয়েট করছি। কারণ এতটা অনাচারও কিন্তু সহ্য করা যায় না। এক হাতে তো তালি বাজে না, একা একজন দোষ করে গেল আর অপরজন ভিজা বিড়ালের মতো বসেছিল তা তো নয়, কিছু না কিছু তো আছেই, পেছনে সামনে আশেপাশে যেখানে হোক সেখানে। কারণ ভগবানের মার দুনিয়ার বার, এটাই তো শুনেছিলাম। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করবো, খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার জন্য এইটুকু। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই।